শিশু আসিয়ার বাড়িতে এখনো শোকের মাতম, কিছুতেই থামছে না কান্নার রোল। সমবেদনা নিয়ে প্রতিবেশীরাও ভিড় করছেন বাড়িতে। আসিয়ার পরিবারের পাশে দাঁড়াতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই ছবিটি স্কুলের সহপাঠীদের সাথে মোবাইলে ক্যামেরা বন্দী করা আসিয়ার। আসিয়া মারা যাওয়াতে খুব কষ্ট পাচ্ছি। যারা আসিয়াকে মেরেছে তাকে ফাঁসি চাই। এখন এগুলো শুধুই স্মৃতি। পাশবিকতার শিকার হয়ে সোনাইকুণ্ডির এই কবরস্থানে চিরনিদ্রায় আসিয়া। মেয়েকে হারিয়ে কিছুতেই কান্না থামছে না মায়ের। শোকাচ্ছন্ন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। সবার একটাই দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার মনিকদের পেশায় মারিছে না, এর চাইতে বেশি পেশায় ফাঁসি দিয়ে জন্য একবারে মারি দেয়। আমি চাই ওর ফাঁসি ছাড়া এর কোনো বিচার চাই না। তাদের বিচার করা উচিত, দেখে তারা যাতে বুঝতে পারে যে এই কাজ করলি আমাদের এই একই অবস্থা হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে আসিয়ার বাড়িতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঢাকা থেকে যান জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আমরা চাই না যে আর কোনো মায়ের কোল খালি হোক। আপামর জনতা চাচ্ছি যে খুব দ্রুততার সাথে যেন এর বিচার হয়। এদিকে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে রাতে আগুন লাগানোর পর সকালেও ভাঙচুর চালানো হয়। এভাবে তা পুরোপুরি ভাঙা এখনো হয়নি, ওর আরো ভাঙা দরকার ছিল। ওর নাম নিশানা একবারে মুছে ফেলতে চাই এবং প্রকাশ্যে জনসম্মুখে এনে ওর ফাঁসি চাই। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।